এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। মুম্বাই শহরের গলি, মোড়, রাস্তা সব রক্তে লাল হয়ে যায়। এই লড়াইটা মুম্বাই শহরে ঘাঁটি গেড়ে বসা পুরনো গ্যাং আর ঘাঁটি গাঁটতে চাওয়া নতুন গ্যাংয়ের মধ্যেই ছিল। সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের এই লড়াইয়ে আন্ডারওয়ার্ল্ড ডনরা নিজেদের বাঁচাতে নিজেদের চারদিকে এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করে রেখেছিল। এখন আন্ডারওয়ার্ল্ডে এমন শুটারদের দরকার যারা ওই দুর্ভেদ্য দুর্গ সত্ত্বেও নিজেদের লক্ষ্য ভেদ করতে পারবে। আর এই চাহিদার জন্যই হলো শার্প শুটারদের জন্ম। এই শার্প শুটাররা একলাই তাদের শত্রুকে এমনভাবে টার্গেট করত যে বোঝাই যেত না সে গুলি কোথা থেকে চালানো হয়েছে। মুম্বাইয়ের এইসব খতরনাক ব্রিড অফ কিলারদের মধ্যে একটা নাম ছিল শমশের ভোপালি। মুম্বাই পুলিশ ওকে কিলিং মেশিন বলে ডাকত। চল, কি দেখছিস বে? চল। হ্যাঁ, ভাই এই নাও চা। ভাই একেবারে ঠিক সময় ভাই, চলো ওর গেমটা করেই দিই। একটা তাস বের কর। কি তাস? ভাই গোলাম। তাহলে এখনো টাইম আছে। আমার রানীর প্রয়োজন, আমার একটা উসুল আছে। আমি আগে সকালের চাটা শেষ করি, তারপর মানুষকে। দারুণ বলেছ ভাই। সব ঠিক আছে। ভাই আপনাকে সেলাম পাঠিয়েছে। ইনশাল্লাহ আজকে আমি আপনার জামিন করাবই। কি? হ্যাঁ, চল, নিয়ে চলো গে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। শালা, আজ আমি বুঝতে পারলাম যে আন্ডারওয়ার্ল্ড খালি সমুদ্র থেকে মাল কেন মুম্বাইতে নিয়ে আসে। কেন ভাই? যদি নেভির লোকেদের এই কাটাওয়ালা জুতো পরায়, তাহলে সমুদ্রে ওরা পাহারা দেবে কি করে? আরে ভাই এই জুতো হুতো ছাড়ো, চলো আমরা কাজটা শেষ করি। কিন্তু এখানে তো পুরো মেলা লেগেছে। এই জাজ, উকিল, পুলিশ আর মিডিয়া সবাই এখানে আছে। আমরা গুলি চালাবো কি করে? সেটা তো এটা ঠিক করবে।
রানী ভাই। রানী একটু দেরিতে আসে, অনেকক্ষণ অপেক্ষা করায়, কিন্তু যখন আসে না তখন কারুর না কারুর মৃত্যুর সাথে নিয়ে আসে। আশির দশকেই আন্ডারওয়ার্ল্ডকে যখন বলিউডের চমক তার নিজের দিকে টানল, তখন শামশের ভূপালীর নাম সবাই জানত। শামশের ভূপালীর কাছে খুন করাটা একটা নেশা ছিল, আর ওই নেশাটাই তাকে গ্রাস করে নিয়েছিল। Come on! Cut. আচ্ছা আপনারা কারা জানেন এখানে জিজ্ঞেস করে আসতে হয়? হ্যাঁ, জিজ্ঞেস করবে। দারিয়াব ভাই জিজ্ঞেস করবে। এই মুস্তাককে কোথায় পাবো? মুস্তাক ভাই ওইদিকে মেকআপ। মাশাআল্লাহ, দারুণ। আমার পরের ফিল্মে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, আর সাদিক খান হলো হিরো। আর এটা কি তুমি জানো যে হিরোইন কে? তুমি, বলিউডের নতুন মুখ পুনম দীক্ষিত। তুই আমাকে এই গানটা থেকে বের করলে কি করে? বলিস এক আর করিস আরেক। তুই আমাকে বলেছিলি এই মুভিতে হিরোইনের থেকে একটা গান আমাকে বেশি দিবি। কোথায় গেল সেই গানটা? তুমি ওর কথা কান দিও না। ডেজিকে পাবলিক ইন্ডাস্ট্রি থেকে বের করে দিয়েছে, মার্কেট থেকেও বের করে দিয়েছে। আমি শুনলাম মুস্তাক নাকি তোকে পিকচার থেকে বাদ দিয়ে দিয়েছে। আমার কথাটা মন দিয়ে শোন, আমার কাছে তোর জন্য একটা অফার আছে, কারণ তোর সিনেমা চাই আর আমার তোকে। আর এখন তোকে সাহায্য শুধু আমরাই করতে পারি। যদি চাস তো ইয়াদ করিস। এ সব কিছু টাইমের ব্যাপার বেবি। হ্যাঁ, যাও চেঞ্জ করে এসো। এই হলো বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ? ভাই কি রে কবির, শুনলাম নাকি তুই আজকাল ছবি বানানোর থেকে বেশি হিরোইন বানাতে ব্যস্ত? আরে আরে না ভাই, না, আমি তো আমার সিনেমার গানের শুটিং করছিলাম। আরে কি স্টুডিওর ভিতরে গান শুট করছিস? এখানে আমি গান গাইবো, তুই নাচবি আর দারিয়াব ভাই বাজাবে। ভাই ভাই আমার কথা তো শোনো, ভাই ভাই আমার কথা শোনো ভাই। তুই তোর সিনেমার প্রিমিয়ারে তো আর আমাদের ডাকলি না, তবুও তোকে আমরা মাফ করলাম। এই আমার খাস লোক মেহফুজ তোর সিনেমার হিরোইন ডেজির সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু তুই সেটা করতে দিসনি, তবুও তোকে আমি মাফ করেছিলাম। তুই আমার খাস লোকের মন ভেঙেছিস মুস্তাক। তো
তবুও তোকে টাচ পর্যন্ত করিনি। তারপরেও তুই 25 লাখ টাকা নিয়ে গেছিস, কিন্তু ফেরত দেওয়ার সময় তুই ভুলে গেলি। হ্যাঁ, তুই এই কাজটা ঠিক করিসনি মুস্তাক। ভুলটা তোর নয়, আমাদের আসল ধান্দাটাই হলো ভয়ের। সালা যেদিন তো সিনেমার প্রিমিয়ার ছিল না সেদিনই তোকে ঠুকে দেওয়া উচিত ছিল, কিন্তু তবুও যা হয়েছে সেটা হয়ে গেছে। কিন্তু আজ হয় তুই টাকাটা দিয়ে যাবি, আর না হলে এই গুলিটা। না 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 না, ভাই ভাই ভাই, আমাকে একটু সময় দাও ভাই, আমি তোমার সব টাকা দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। একটা কাজ কর, কালকেই প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে দে, 2.5 লাখ টাকা। ওঠ, ওদিকে দেখ কে এসে দেখা করতে। ডেসি, এখন আর কি দেখছিস বে মুস্তাক? অবাক হয়ে? যখন দেখার দরকার ছিল তখন তো তুই ওর সিনটাই কাট করে দিয়েছিলি, না ভাই। কিন্তু এখনো আমার মেহফুজের খাস লোক, আর তোর পরের দুটো সিনেমার হিরোইন মুস্তাক, বুঝেছিস? বুঝে গেছি। কদম, তুই কি এটা জানিস মশলা আজকাল রেশনের দোকানের তুলনায় খবরের কাগজে বেশি পাওয়া যাচ্ছে? কি এমন পড়ে ফেললেন স্যার আপনি? শুনবি? হ্যাঁ বলুন না। শোন, সময়ের মধ্যে ঋণ শোধ না করতে পারার জন্য বলিউডের নামী প্রডিউসারকে অপহরণ করা হয়। সন্দেহের তালিকায় আন্ডারওয়ার্ল্ড। স্যার আমি তো বলি এরকম ভাবতে গেলেও না, ট্যালেন্ট চাই, ট্যালেন্ট। এই ট্যালেন্টটাও কিন্তু অদ্ভুত কদম। যার কাছে আছে তার কিছুই হয় না, আর যার কাছে থাকে না তার খবরই ছাপা হয়। ঠিক বলেছেন স্যার আপনি, একদম ঠিক বলেছেন। ওই আরে, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার? আরে এই বাচ্চাটা কার? ক্ষমা করে দেবেন স্যার, আমি একটু বাথরুমে চলে কি গিয়েছি। ক্ষমা করুন? ধরো, এর মা কোথায়? এই যে ওর মা। ও ম্যাডাম, উঠুন। আপনার বাচ্চা রাস্তায় ছিল, কোনো চিন্তা নেই নাকি? এনার ক্ষতটা দেখে এত চমকাবেন না ইন্সপেক্টর। এটা তো রোজকার ব্যাপার, প্রায় প্রত্যেক দিনই ওর স্বামী ওকে মারধর করে। আমি ওকে অনেক বোঝানো সত্ত্বেও ও কোনোদিনই পুলিশে কমপ্লেন করেনি। মনে হয় ওর বাচ্চার জন্য ভয় পায়। আপনার বাড়ি কোথায়? স্বামীর নাম কি? ছেড়ে দিন না সাহেব, আমি কোনো কমপ্লেন করতে চাই না। দুর্বল মহিলাদের গায়ে হাত তোলার খুব শখ না তোর? দেখ, তোকে মারলে কিরকম যন্ত্রণা হয়। আজ তোর বউ কোনো কমপ্লেন না করলেও তবু এই পুলিশ তোর এই অবস্থা করলো। তুই একবার ভাব, তোর বউ আজ কমপ্লেন করলে আমি তোর সাথে কি কি করতাম। পরের বার কোনো দুর্বল মহিলার গায়ে হাত তোলবার আগে ইন্সপেক্টর নিতিন কাম থেকে একবার মনে করিস। যা। এই পুলিশের লোক তোরা আত্মীয় হলো কবে থেকে রে? ভাই শোনো, হ্যাঁ বলুন। সিন্ধে সাহেবের অফিসটা কোথায়? এই যে এদিকে স্যার, এদিকে আসুন। ঠিক আছে। আসুন। হ্যাঁ স্যার, কেমন ঠিক আছে, আছেন? আসুন, বসুন। নিতিন স্যারকে ডাকো।
হ্যাঁ বলুন স্যার, কি খাবেন, চা না কফি? না থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। স্যার, হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে দুদিন অন্তর আন্ডারওয়ার্ল্ডের কোনো না কোনো নতুন ভাইয়ের কল চলে আসছে, আর ওরা আমাদের কাছে অনেক টাকা ডিমান্ড করছে, আর না বললেই ওরা নানা রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, আর তারপরে ওরা আমাদের প্রাণে মেরে ফেলবার হুমকিও দিচ্ছে। হোয়াট ননসেন্স স্যার! রিসেন্টলি আমার এক কো স্টারের কাছে এমন একটা হুমকি এসেছে যে তাকে ডনের ভাইয়ের বিয়েতে গিয়ে নাচতে হবে আর গাইতে হবে, আর না যেতে চাওয়ায় ওরা ওকে বলেছে যে তোমার পরিবারের সব কটা লোককে আমরা তুলে নেব, কিডন্যাপ করে নেব। আর এখন ব্যাপারটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে স্যার, আর একজন খুব বড় প্রডিউসারকে তার নিজের স্টুডিও থেকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে স্যার। আপনি শুধু একজন স্টারই নন, আপনি এই দেশের একজন ন্যাশনাল অ্যাসেট। আপনার এবং আপনার ইন্ডাস্ট্রির প্রোটেকশনের দায়িত্ব আমাদের। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, আমরা খুব তাড়াতাড়ি খোঁজ পেয়ে যাব এর পেছনে কারা রয়েছে। ওকে, থ্যাংক ইউ। বাই স্যার। ওকে, তাহলে আমি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. নিতিন। ইয়েস স্যার। আমি চাই এই কেসটা তুমি তোমার হাতে নাও। রাইট স্যার। আর এর শেষ দেখে ছাড়ো, কারণ আমি চাই না যে কোনো সাধারণ মানুষ বা ভিআইপি আমার ডিপার্টমেন্টে এসে পুলিশকে বলুক যে তার পুলিশের ওপর ভরসা কমে গেছে। গেট দ্য স্মাগলার্স। আমি আপনাকে একটা ভেতরের খবর দিচ্ছি। ফিল্ম প্রডিউসার মুস্তাক মাহফুজ আলম নামের একজন পাঠানের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল, আর এটাও শুনেছি যে মাহফুজ আলমের মুম্বাইয়ের গ্যাংস্টার দরিয়াবের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, আর মুস্তাকের লাস্ট ফিল্ম খুব লস খেয়েছিল। মাহফুজ আলমকে কোথায় পাবো? ডেইজির নাম শুনেছেন আপনি? মিস ডেইজি, হ্যাঁ আপনি কিছু মনে না করলে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আসুন। আপনার ঘরটা তো বেশ সুন্দর। থ্যাংক ইউ। আপনি কি দয়া করে আমাকে নতুন ফিল্মের ব্যাপারে কিছু বলবেন? আমি জানতাম না যে আজকাল পুলিশের লোকও পার্ট টাইম রিপোর্টার হয়ে গেছে। কি করব ম্যাডাম, আপনার মতো ফিল্ম স্টারের কাছে ফিল্ম না থাকা সত্ত্বেও নতুন নতুন গাড়ি কিনতে থাকলে আমাদের খবর রাখতেই হবে। আপনাকে কে বললো যে আমার কাছে কোনো মুভি নেই? আমি মুস্তাকের আগামী 2টো ছবির হিরোইন। আপনি কি আপনার রোলের ব্যাপারে কিছু বলতে পারেন? হ্যাঁ, একটাতে কলেজ গার্লের আর আরেকটাতে প্রস্টিটিউট। রোলটায় দম আছে আপনার? সব মিলিয়ে 8খানা ছবি, তাই না? চলুন, ভালোই হলো মুস্তাকের কাছ থেকে একটু কনফার্ম করে নিই। অ্যাকচুয়ালি উনি মুভির ব্যাপারে কারোর সঙ্গে কথা বলতে বারণ করেছেন যতক্ষণ না কিছু ফাইনাল হচ্ছে। যখনই ফাইনাল হয়ে যাবে তখনই আপনি জেনে যাবেন। দেখুন মিস ডেইজি, এবার যে কথাগুলো বলবো আপনাকে সেগুলো মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। আপনি যদি তাড়াতাড়ি আপনার আগামী ছবিগুলো সম্পর্কে কোনো প্রমাণ না দেন না, তাহলে আপনার জীবনের উপরে সিনেমা আমি বানাবো। হ্যালো, আমি কি মাহফুজ আলমের সঙ্গে কথা বলতে পারি? 237-842। স্যার, ডেজি কোনো একটা গুজরাটের নাম্বারে ফোন করেছিল, আমি নাম্বার পেয়ে গেছি। কি হয়েছে? এত রাতে ডেকেছিস কেন? আরে কি হলো তোর? ওই প্রডিউসারের বাচ্চা মুস্তাক যে সিনেমাটায় আমাকে হিরোইন বানাবে বলেছিল, ও ওই সিনেমাটাই বন্ধ করে দিয়েছে, আর এখন আমাকে বলছে যে পরের 2টো সিনেমাতে ডেইজিকে হিরোইন বানাবে। কেন? কারণ ডেইজি অনেক বড় অভিনেত্রী না, আর আমি নতুন মেয়ে, আমাকে কেন নেবে ও? এই আমার দিকে তাকাতো আর সোজাসুজি বল, এই রোলটা তো চাই, বল। শামশের, ওই রোলটাই আমার চাই। এই শোন মা, তোর মেয়েকে আমি এই রোলটা পাইয়ে দেব। সত্যি? একদম সত্যি। আরে মুস্তাক তো আমার বন্ধু, ও আমাকে না করতে পারবে না। মুস্তাকের সাথে কথা বলে কিচ্ছু হবে কেন? না।
ওর উপর ওই মেহফুজ আলমের প্রেশার আছে। আর আমি শুনেছিলাম যে মুস্তাক ওর কাছ থেকে কিছু টাকাও ধার নিয়েছিল আর ফেরতও দেয়নি। শামশেরের কথা না বন্দুকের গুলির মতো, একবার বেরোলে সোজা টার্গেটে গিয়ে লাগে। আরে এবার তো এই পিকচারটা তুইই করবি। একটা ভালো খবর আছে, গুজরাট পুলিশ আমাদের কোনো সাহায্যই করবে না। কিছু করাপ্ট পলিটিশিয়ানের মদত পেয়ে পেয়ে আজ এত বাড়বাড়ন্ত এই আলমের। স্যার আলম ভেতরেই আছে। আপনি বলুন আমাদের কি করতে হবে। টাইম ওয়েস্ট করা যাবে না মনীষ। এখানকার পুলিশ যদি ওকে ইনফর্ম করে দেয় তাহলে কিন্তু ও পালিয়ে যাবে। গুজরাট পুলিশের কথা ছেড়ে দে, যা করবার আমাদেরই করতে হবে। স্যার সিকিউরিটি তো খুব টাইট আছে, ভেতরে গিয়ে ওকে ধরাটা ইম্পসিবল। কি করবেন? একটা কাজ করি, বেটাকে কিডন্যাপ করে নিই। যতক্ষণে আমরা ওকে নিয়ে মুম্বাই পৌঁছবো, শিন্ডে স্যার ওর বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ পেয়েই যাবেন। মুস্তাকেরও ব্যবস্থা উনিই করে নেবেন। ঠিক আছে স্যার, আমাদের জন্য কি আদেশ? তোমরা সামনের দিকে গিয়ে ঝামেলা পাকাও, আমাকে কাভার দাও, আমি পেছন থেকে গিয়ে ধরছি সালাকে। কিন্তু স্যার এতে তো রিস্ক হয়ে যাবে, আপনি ওদিক দিয়ে যাবেন আর এদিক দিয়ে যদি ওরা। আমরা পুলিশের লোক, রিস্ক তো আমাদের নিতেই হবে। এরপরে কি হবে উনিই জানেন, যিনি আমাদের ভাগ্য লিখেছেন। গুড লাক, গো। বেস্ট অফ লাক স্যার। চলো। ভাই কাকে চাই রে? মেহফুজ আলমকে অ্যারেস্ট করতে এসেছি। আবে তোর মতো অনেকে এখানে এসেছে আর ফিরে চলে গেছে। চল যা এখান থেকে। হাত সরা, না হলে কিন্তু ঠিক হবে না। আরে জানে বসতে চাইলে এখান থেকে যা। আমি তোকে যতদূর চিনি, না ডাকলে তুই কখনো কোথাও যাস না, আর না ডাকতেই যখন তুই যাস তখন কাউকে না ঠুকে তুই কখনোই ফিরে যাস না। আমার কাছে কি চাস তুই? আমার মেহফুজ আলম চাই। শামসের একটু দেরি করে ফেলেছিস। এইমাত্র খবর পেলাম যে মুম্বাই পুলিশ আলমকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, এর মধ্যে থেকে একটা তাস বের করো। রানী তো এটাই বলছে যে মেহফুজ আলম আমার শিকার। আর ভাই, রানী কখনো ভুল বলে না। কিন্তু আমার মনে হয় না যে তুই মেহফুজকে কখনো আর হাতে পাবি, কারণ ও পুলিশ হেফাজতে আছে। আমার উপর ভরসা করো, আমার নিশানা ভুল হয় না। খোদা হাফেজ। এটা কি করলে ভাই তুমি? ও সালা একটা পাগল, তুমি ওকে এক্ষুনি বারণ করলে, ও গিয়ে ঠিক উল্টোটাই করবে। ও যা করতে চায় সেটা ওকে করতে দে, কারণ ও যদি কাজটা করতে পারে তাহলে লাভটা কিন্তু আমাদেরও হবে। স্যার, আলমকে আমরা দুপুরবেলা কোর্টে পেশ করব। প্রসিকিউটরের কাগজ তৈরি করতে একটু সময় লাগছে, অ্যান্ড আফটার দ্যাট ইট উইল বি ডান। বাট ইউ নো হোয়াট, আমার মনে হয় এই হিয়ারিংয়ের পরে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা অনেকটা স্বস্তি পাবে। ইয়েস স্যার। চলো।
স্যার আপনার সাথে কেউ দেখা করতে এসছেন, ওখানে ওয়েট করছেন। ইয়েস। আমি আপনাকে থ্যাংক ইউ বলতে এসেছি। আপনি সেদিন ওই মহিলার স্বামীর সাথে যা করেছেন, তারপরেও মারধর করার কথা ভাবতেও পারবে না। যদি এর পরেও এমন কোনো কেস আসে, আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আসুন। মিস প্রীতি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি এখানেই সামনেই একটা নতুন কফি শপ খুলেছে, আপনি যদি চান তবে 2684-364 কল করবেন। ওকে। চল চল। হ্যাঁ বল। তোল রে এটাকে, চল চল, স্টার্ট কর রে। মনীষ, মনীষ। ইয়েস স্যার। বাড়ি থেকে ছোটু ফোন করেছিল। কি ব্যাপার স্যার, কোনো টেনশন? মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। স্যার তাহলে তো আপনার হসপিটালে যাওয়া উচিত। আমি কোর্টে সামলে নেব। আয়ুষ্য, কোর্টেই তো নিয়ে যেতে হবে, বর্ডারে তো নিয়ে যেতে হচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমি সামলে নেব। থ্যাংক ইউ। চলো। ঝাকাস ভাই। এটাকে প্যাক করে দিন। ভাই কি করছো ভাই? আরে কোর্টে অনেক লোক থাকবে, আমরা ধরা পড়ে যাব তো। কিন্তু এমন আজ পর্যন্ত কেউ করেনি ভাই। শামশের কখনো অন্যের দেখানো পথে চলে না। ও সবসময় সেই কাজটা করে যেটা আগে কেউ কখনো করেনি। কিছু বুঝলি? আমি পুলিশের মা তো বাবা, সামান্যই তো মাথা ব্যথা, কিন্তু তার জন্য সব কাজ ছেড়ে এখানে আসার তোর কি দরকার ছিল বলতো? এই পৃথিবীতে মায়ের থেকে বড় আর কিছুই নেই। আর এমনিতেও কোনো উগ্রপন্থীকে আমি রাস্তা ছেড়ে আসিনি মা। কি হলো? কি হচ্ছে সব? ধরো ওকে, ধরো ওকে, ধরো। কে আছো? চলো। Damn it! তুমি কি ভেবেছিলে
একটা প্ল্যান বানাবে আর আলমকে গ্রেপ্তার করবে, তারপর কাজ শেষ। নো স্যার। ওকে কোর্ট অবধি আনা তোমার দায়িত্ব ছিল, ওর রেসপন্সিবিলিটি নেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি তো সেখানে ছিলেই না। হোয়ার দ্য হেল আর ইউ? স্যার আমি হসপিটালে যাচ্ছিলাম স্যার, কিন্তু হঠাৎ হসপিটাল থেকে ফোন আসে যে মায়ের মাইগ্রেনের অ্যাটাক হয়েছে। সেই জন্য আমি বুঝতে পারিনি যে এরকম কিছু একটা হবে স্যার। এবার থেকে যেটা বুঝতে পারোনি সেটা বোঝার চেষ্টা করো, কিন্তু ডিপার্টমেন্টকে ছোট করো না। ইয়েস স্যার। ওরা এটা প্রমাণ করে দিয়েছে যে ওদের কত দম আছে, এবার আমরা ওদের বলবো যে আমাদের কত দম আছে। স্যার আমি ওই শুটারটাকে ধরে আনবই, আমি কথা দিচ্ছি আপনাকে। ও ইউ বেটার নাও গেট আউট বোথ অফ ইউ। স্যার, স্যার এটা হলো শামসের ভোপালি, আন্ডারওয়ার্ল্ডে কিলিং মেশিন নামে পরিচিত। ও 16 বছরের ছিল যখন ও প্রথম মার্ডার করেছিল, আর তার 4 বছর পর আলমের সঙ্গে আরো 6 জনকে ওপরে পাঠিয়ে দিয়েছিল এই শামসের ভোপালি। তাহলে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? 4 বছর কেটে গেছে, কেউ কি কোনো কমপ্লেন করেনি? স্যার পাবলিকের মধ্যে এর আতঙ্ক একটু বেশি, মৃত্যুর থেকেও বেশি। ইনফ্যাক্ট আমাদের সোর্সের বক্তব্য হলো এই শামসের ভোপালি লোকটা একটু পাগলা টাইপের লোক, আর এমনিতে যে মার্ডারগুলো করে সেটা খুব ভয়ঙ্করভাবে করে। ওর সঙ্গে আলমের কি কানেকশন আছে? স্যার কনফার্ম করে তো বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে এ পাশার জন্য কাজ করে। পাশা একে লোকেদের মারার জন্য সুপারি দেয়। এর সব ইনফরমেশন জোগাড় করো তাড়াতাড়ি, আমাদের সব ইনফরমার লাগিয়ে দাও এর পিছনে। এর গল্পটা আমরা এখানেই শেষ করতে চাই। ঠিক আছে স্যার। স্যার আমরা ওই শুটারটার খোঁজ নিয়েছি যে কাল কোর্টে ছিল। ছোটখাটো গুন্ডা স্যার, শাকিলের জন্য কাজ করে। স্যার এই লোকটার ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে হয়তো শাকিলের গ্যাংয়ে নতুন, কিন্তু যদি একে ধরা যায় তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। ওকে। কিলিং মেশিন, এসো আমার হৃদয়ের ধন, আমার শর্মা ভূপালি, আমার দিল খুশ করে দিয়েছ। তুই সেই কাজটা করে দেখিয়ে দিয়েছিস আজ পর্যন্ত যে কাজটা করার সাহস কেউ পায়নি। কোর্ট রুমের ভেতরে পুলিশ আর প্রশাসনের সামনে মেহফুজ আলমকে ঠুকে দিয়ে পুরো পুলিশ ফোর্সকে পৃথিবীর সামনে উলঙ্গ করে দিয়েছিস। শাবাশ। দেখ ওই পাঠানের লোক তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে। ওরা এলে একটা করে দানা ওরাও খাবে তো না? আচ্ছা শোন, তোর জন্য আমার কাছে একটা কাজ আছে, অনেক বড় আর নতুন কাজ। একজন এমএলএ তোর পরের নিশানা এবার সে হবে। কবে আর কিভাবে করবি আমি তোকে সেটা বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে। এই কাজটা আমরা অন্য কাউকে দেব, কারণ শমশেরকে পুলিশ শহরের চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। কিরে পুলিশকে আটকাবি? হ্যাঁ দেখে দেখেছিস? ভালো করে দেখ। চলো চলো, দোকান বন্ধ করো, বন্ধ করো সব, বন্ধ করছি। চুপ কর। চুপচাপ যা খাচ্ছিস খা, না হলে হাওয়ালাতের হাওয়া খাইয়ে দেবো। একে দেখেছিস কি? আরে না না না, আমি দেখিনি। এই তুই দেখেছিস? ভালো করে দেখ। এই এই তোমাদের মধ্যে কেউ দেখেছো একে? হ্যাঁ স্যার, আমি দেখেছি একে। কোথায়? এ আমার পাড়ার একটা গ্যারেজের মেকানিক। তুই কোথায় থাকিস? বাহিন্দারে। মেশিনটা দে। একটু গরম লাগতে পারে, পাখাটা চালিয়ে নিও। কি মজা লাগছে। স্যার ওদিকে, ওদিকে জানলা আছে, চলো। চলে এসো।
কে রে তুই? হ্যাঁ, ভেতর কি করে এলি? যাবার যা, চল। এই শোন না, শোন না, পুনমকে চিনিস তো? হ্যাঁ, পুনমকে তোর সিনেমায় হিরোইন করতে হবে। আরে টেনশন নিচ্ছিস কেন? আমি তোর সব ধার টান মিটিয়ে দিয়েছি। আরে ওই যে আলম ছিল না, ওকে পুরো আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিয়েছি, পুরো মেহফুজ, বুঝলি? এখন চুপচাপ পুনমকে হিরোইন বানাবি, বুঝলি? না হলে নাহলে কি রে? হ্যাঁ, কি করবি তুই? এর থেকে একটা তাস তুলতো। আরে এইসব স্টাইল আমার পিকচার আমি অনেক দেখিয়েছি রে, বুঝেছিস? তোর সঙ্গে আমার গেম খেলা বন্ধ কর। আরে তোল না। নে, বেছে নিস নে। কি রে? আরে কি হলো? বলছি দাঁড়া। কি করছিস তুই? দেখ, না, আরে কি করছিস? আরে কি করছিস? মারছিস কেন? আরে গেলাম রে বাবা রে। বল, এবার পুনমকে হিরোইন বানাবি তো? বানাবি তো? থ্যাংক ইউ। মনে হচ্ছে শামশের কোথাও লুকিয়ে পড়েছে, আর ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণও নেই। এখন যতক্ষণ না ও কিছু করে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এই কেসে নতুন কিছু না হওয়া অবধি নিতিন, আমি চাই তুমি এমএলএ হরিদাস গৌড়ার সিকিউরিটি ইনচার্জের দায়িত্ব নাও। কাল উনি একটা স্কুলে যাচ্ছেন চিফ গেস্ট হিসেবে। ইউ টেক চার্জ দিয়া। স্যার, শামশের ওর গর্ত থেকে বেরিয়ে পড়েছে স্যার। আরও কিছুক্ষণ আগেই প্রডিউসার মুস্তাককে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। মুস্তাক স্যারের অবস্থা খুবই খারাপ স্যার, আর হসপিটালে যাওয়ার আগে উনি আমাকে বলেছিলেন যে এসব কিভাবে হয়েছে। কিভাবে হয়েছে? আসলে একটা লোক এসেছিল, ওর নাম শামশের। ও মুস্তাক স্যারকে খুব খারাপভাবে মেরেছিল। কেন? কারণ ও চাইছিল যে মুস্তাক স্যার যেন ওর কথা মতো কোনো পুনম নামের মেয়েকে তার সিনেমায় যেন রোল দেয়। কি নাম বললে? পুনম। আর কিছু? আরও এটাও বলেছিল যে মেহফুজ আলমের খুন ওই করেছে। ঠিক আছে, যাও। স্যার, এর কথা শুনে তো মনে হচ্ছে শামশের মুম্বাইতেই আছে। আর যদি ওই পুনম নামের মেয়েটার খোঁজ পাই তাহলে শামশেরকেও পেয়ে যাব। একদম ঠিক স্যার। নিতিন কামতে দুটো বড় দুর্ঘটনায় পড়েছিল। এ দুটো এমন ঘটনা ছিল যা নিতিন কামতে সহজে ভুলতে পারছিল না। এখন এই লড়াই নিতিন কামতের কাছে ওর অস্তিত্বের। তার জন্য ওকে তোর মারবার কি দরকার ছিল বলতো? তুই একটা পাগল, তুই সত্যি একটা পাগল শামশের। মুস্তাকের ফিল্মে তোর রোল ফিক্স হয়ে গেছে, হিরোইন। রোল? তুই কি এটা জানিস ও আজকের পর থেকে আমার মুখটাও দেখবে না? তুই ওকে এতটাই মেরেছিস যে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আচ্ছা শামশের, তুই আমাকে বল তো, তুই কি ধরনের পাগল? চেঁচানোটা বন্ধ কর আর আমার কথা শোন। হয় ওর সিনেমায় তোকেই হিরোইন নেবে, নয়তো জীবনের সিনেমা করাই ছেড়ে দেবে। আরে বানাবে তো তখন যখন ও বেঁচে থাকবে। আরে ভাই, দেখ, তুই যদি সানসেটের সিনেমায় একবার হিরোইন হোস তাহলে তোকে কেউ কোনো সিনেমায় হিরোইন হওয়া থেকে আটকাতে পারবে না, বুঝলি কিছু? তোকে তো আমি স্টার বানাবোই। খোদা হাফেজ। স্টার হবি রে তুই, স্টার, সুপার স্টার। এই, তুই কি শামশের ভূপালিকা চিনিস? না তো। হ্যাঁ, এখানে মাঝে মাঝে দেখি,
কিন্তু আমি ওকে সেভাবে চিনি না। কিন্তু আপনারা কেন জিজ্ঞেস করছেন? ও তুই জানিস না আমরা কেন শামশেরের কথা জিজ্ঞেস করছি? না তো। আমি কি করে জানবো স্যার, আপনারাই বলুন। তুই যদি শামশেরকে নাই চিনিস তাহলে ও তোর জন্য এত ভয়ঙ্কর সুপারিশ কেন করতে গিয়েছিল মুস্তাকের কাছে? আরে স্যার, আপনি আজকালকার ইয়াং ছেলেদেরকে চেনেন না। ও নিশ্চয়ই আমাকে এই গলিতে দেখেছে আর তাই হয়তো হিরো হবার চেষ্টা করেছে। তবে আমার কিন্তু এসবের সাথে কোনো সম্পর্ক নেই, আমি কিছু জানি না। তুই অ্যাক্টিং করিস না? তোকে নিয়েও একটা ভালো গল্প লিখতে হবে, আর যার এন্ডিংটা হবে লক আপে। চল মনীষ। হ্যালো, এমএলএ হরিদাস গৌড়া। ওর মরবার সময়টা ঠিক হয়ে গেছে। বাচ্চাদের পেন্টিং কম্পিটিশনে চিফ গেস্ট হয়ে যাচ্ছে ও। ওখানেই ঠুকে দে ওকে। নামটা কি বললে ভাই? হরিদাস গৌড়া। নিতিন হিয়ার। শামশেরের কোনো খবর পাওয়া গেল? না স্যার, এখনো কোনো খবর পাইনি। মনে হয় শহর ছেড়ে পালিয়ে গেছে কোথাও। দেখো, একটা কাজ করো, পুনমের উপর নজর রাখো। ওর সাহায্যেই আমরা শামশেরের কাছে পৌঁছতে পারবো। এসব কি? আগে বাবু, আমি তো এত জানি না। আমাকে অর্ডার দেওয়া হয়েছিল, বলেছিল এখানে নিয়ে আসতে। আমি গরিব আদমি বাবু, আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় বড় লোকেদের সব বড় বড় পোস্টার। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক আছে, বলেছেন। যা নিয়ে যা। আরে ও ভাই, এই কাটআউটের অর্ডার কে দিয়েছিল? হ্যাঁ